উম্মে আইমান বলছেন, বেটা তোমার মা আর জগতে বেঁচে নাই। কেন? আমার মা তো একটু আগে আমার সঙ্গে কথা বললো, আমাকে বুকখানে জড়িয়ে ধরলো, কেন আমার মা কথা বলবে না? উম্মে আইমান বলল, বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। তো মা আমেনা চিন্তা করছেন, আমি যে যাব, আমার স্বামী তো বেঁচে নেই, কার কাছে পারমিশন নিয়ে যাব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নাই। আহ, মা আমেনা এক পা দুই পা করে আমার নবীকে নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো একটা কথা বলবো আব্বা। বললো, কি কথা? বলছেন, আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যায়নি আব্বা, যদি কিছু দিনের জন্য ছুটি দিতেন আব্বা, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলেছেন বাবা, আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল। হায় রে মা আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে নিয়ে ঘরে চলে গেলেন। বাবা আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকলেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার বেটা আব্দুল্লাহ জীবিত ঘুরে আসে না রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে। ওরে বেটি আমেনা আজকে যখন আমাকে জিজ্ঞাসা করে আমার আমেনা আপনার কে হয়, আমি বৌমার কথা বলি না, আমি একটাই কথা বলি, আমেনা আমার বেটি হয়। ওরে বেটি আমেনা আমি তোমাকে ছুটি দিতে চাই না রে মা, তবে আমেনা আজকে তুমি ছুটি চাইছো রে মা, যদিও তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা আজকে তুমি যেতে চাইছো মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদি তুমিও ফিরে না আসো আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। আমেনা বলছেন, আব্বা গো তবে আমি যাব না। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আজকে আমেনা আছে, যদি নিজের স্বামীর কাছে ছুটি চাইতো তবে হয়তো ছুটি দিয়ে দিত, আজকে তার স্বামী বেঁচে নাই, দিলখানা কাঁদবে, আল্লাহ আজকে আমার স্বামী নাই বলি দুনিয়াতে কিছুই নাই, আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন, বেটি আমেনা রে আমি তোমাকে বেশি লম্বা ছুটি দিব না মা, যাও রে মা যাও, মাত্র 8 দিনের ছুটি দিলাম, 1 সপ্তাহের মধ্যে ঘুরে চলে আসবে আমেনা। ওরে বেটি আমেনা তুমি এই কথাটা মনে করিও না, আমার স্বামী নাই তো এসে কি করব? ওরে বেটি আমেনা তোমার স্বামী নাই তো কি রে মা, যদি তুমি না আসো তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে?
আলোকে জ্বালাবে। আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে, স্বামীর কথা মনে পড়ে গেছে বাবা। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো তবে আমি যাব না আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা তুমি এক সপ্তাহ থাকবে মা, তবে আমেনা রে তুমি বেশি লম্বা ছুটি নিয়ে না। বাবা গো মা আমেনাকে ছুটি দিলেন, তবে আমেনাকে একাই পাঠালেন না। আব্দুল মুত্তালিব একটা মেয়েকে ডাক দিলেন, যে মেয়েটার নাম কেতাব লিখছেন উম্মে আয়মান। উম্মে আয়মানকে দিলেন আর বললেন আয়মান যাও এ আমেনাকে সাথে করে নিয়ে যাও, আবার সাথে করে নিয়ে চলে আসবে। বাবা গো উম্মে আয়মান আমার নবী মা আমেনা একটা দুলদুলে চেপে গেছেন বাবা। যেমনই চেপে গেছেন বন্ধুরা মা আমেনা বাবা রাস্তা ধরে যাচ্ছেন গো, মক্কাকে সালাম করে মদিনা রাস্তা ধরলেন। মা আমেনা আর মক্কা নগর পৌঁছাতে পারবে না, রাস্তা ধরেছেন বাবা। চলতে লেগেছে উট। মা আমেনা যে উটের ওপরে চেপেছিল বাবা গো একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞাসা করছেন মা গো তুমি উঠে চেপে মা একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা? মা আমেনা বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরে নি রে বেটা। আজকে আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে এ আমেনা যদি ঘুরে আসে তাহলে তফ করব, আর আমেনা যদি ঘুরে না আসে তবে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমনই বলতে নাই আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন মার হাত ধরে। মা মা গো তুমি মরণের কথা কেন বলছো মা? কারণ আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা। আজকে আমার মাত্র 6 বছর মা, তুমি ছাড়া আমার কেউ নেই মা। হাইরে মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়েছেন, বাবার চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী বলছেন মা গো তুমি আর কান্দিও না মা, তোমার কিছু হবে না মা। বাবা গো আমার নবীকে আদর করতে করতে আমেনা নিয়ে যাচ্ছেন বাবা আঁচলের ভিতরে ভরে নিয়ে, আমার নবীর গালে বুকে চুমা খাচ্ছেন আমেনা, যেন বাবা চুমা খেতে খেতে মদিনায় পৌঁছে গেল। হায়রে আমার নবীর চেহারা যেমন আমেনা ও গো জননী মা, মা গো কলেজা ফেটে যাবে মা। আমার নবী যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা। একটা মেয়ে চলে আসলো আমেনা, অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশ ফিরেছ, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসিল আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় 1টা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া যখন 1টা মাস কেটে গেল, উম্মে আয়মান একদিন আমেনাকে বলছেন আমেনা আচ্ছা বলো তোমার মক্কা নগর থেকে আসা কদিন কাটলো? বললো জানি না। বললো আয়মান বলো কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন আমেনা মক্কা থেকে আসা প্রায় 1টা মাস কেটে গেল। যেমন কথা বলতে নাই হায়রে মায়া আমেনার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ গো আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখে থাকতে পারে না,
আজকে আমার একটা মাস কেটে গেল, কত না শ্বশুর আব্বা কান্দে, বলে আয়মান দেরি করো না, সামান বেঁধে নাও, এখনই যাব মক্কা নগরে। যেমনই বাবা গো উম্মে আয়মান মাঙ্গামেনা সামানপত্র বেঁধে বাবা গো মদিনাকে সালাম করে দিয়া মক্কার দিকে রওনা দিয়েছেন। বাবা কত মনের আশা, মক্কা নগরে যাব, আমার শ্বশুর আব্বার চোখের পানি মুছে দেব। আমার আল্লাহ বলছেন আমেনা, আমি আল্লাহ তোমাকে মক্কা নগর পৌঁছাতে দেব না, মক্কা নগর পৌঁছাতে দেব না। বাবা গো হায়রে আমেনা রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা একটা বিশাল বড় জঙ্গলে গিয়েছে। মা আমেনা যে উঠে চেপেছিল, বাবা উঠে চেপে আমেনা চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। উম্মে আইমান বলছেন আমেনা এই রাস্তাতে তুমি কখনো আসোনি, তুমি চতুর্দিকে কি খোঁজাখুঁজি করছো? আমেনা বলছে বহিন আইমান একটু আগিয়ে চলো, একটু আগিয়ে যেতে নাই। আমেনা বলছেন আইমান একটু এখানে দাঁড়িয়ে যাও। কেন দাঁড়িয়ে গেছেন বাবা? মাই আমেনা যে উঠে চেপেছিল ওই উঠ থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেছে। গাছের তলাতে বসে আমেনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা এক মুঠি ধুলা হাতে নিয়া নাকের কাছে শুঙে দেখেছেন, আর যেমনই নাকের কাছে লাগিয়েছেন আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। আমার নবী চলে আসলো। মা গো তুমি মাটি শুঙার পর কেন কাঁদছো মা? আমেনা আমার নবীকে বুকখানে ভরেছেন, কেন কাঁদছেন মাটি শুঙে? বাবা গো আমেনা যে গাছের তলার মাটি নাকে লাগিয়েছে ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর ইন্তিকাল হয়েছিল বলে ওই মাটি খানা নিয়ে আমেনা নাকে লাগাচ্ছে আর ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন মা গো আজকে তুমি কাঁদছো কেন মা? আমেনা স্বামীর বাবা গো কবরখানা দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, তোমাকে একটা কথা বলবো বেটা। ওরে লাডলা দুলারা একটু তাকিয়ে দেখো বেটা সামনে কি দেখা যায়। আমার নবী তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমার নবী বলছেন মা গো 6 বছর বয়সে নবী বলছেন মা সামনে তো কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। বলছেন বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা সারা জীবনের মতো শুয়ে আছে রে বেটা। তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। আমার নবী যেমনই বাপের কবরখানা দেখেছে আর চোখের পানি থামতে বাবা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমেনা বলছেন ওরে লাডলা দুলারা বেটা কান্দিও না, আমি সব সহ্য করব বেটা, তোমার চোখের পানি সহ্য করব না। মাই আমেনা আমার নবীকে নিয়ে বলছেন বেটা রে তোমাকে একটা কথা বলবো বেটা। কথা বলছে বাবা আর আমেনার পেটে যেন ব্যথা উঠে গেল। আমেনা ভাবছেন আল্লাহ গো মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন বাবা, একবার গালে মুখে চুমা খাচ্ছে, একবার কপালে একবার মুখে চুমা খাই। আমার নবী বলছেন মা গো আজকে তুমি কেন চুমা খাচ্ছ মা? বলছেন বেটা রে আজকে তোমাকে চুমা খাচ্ছি রে বেটা, হয়তো আর কোনোদিন চুমা খেতে পাবো না। কোনো মা যদি বাবা দুনিয়া থেকে যায় বলুন ওই মায়ের দিলটা কেমন করবে? আমার সন্তানের কি হবে? আমি দুনিয়া থেকে যাব, আমার লাডলা দুলারা কত কান্নাকাটি করবে।
মায়া মেনা শেষবারের মতো আমার নবীকে বুকখানে ভরে রেখেছেন বাবা। আর বলছে ওরে লাটলা দুলারা, তোমাকে একটা কথা বলি রে বেটা, এই জন্য তোমাকে রাস্তা দিয়ে নিয়ে আসিলাম বেটা, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। ওরে লাডলা দুলারা, আমি তোমার মা একটা কথা বলে দিই, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে, তোমার ওপরে আক্রমণ করবে। আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পার্শ্বে দাঁড়াবে? কথা বলছে আর 6 বছর বয়সে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। মাকে হারার ব্যথা কতটুকু হয় বাবা, যে সন্তান মা বাবা হারিয়েছে সে ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু হয় বাবা। বাবা গো, মা আমেনা আমার নবীকে নিয়েছেন বুকের, ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয় আমার বেটার দেখভাল কে করবে? জঙ্গলে কেউ নাই। উম্মে আয়মানকে বলছেন আয়মান, আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন বহিন আয়মান শুনো, আজ থেকে ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আয়মান শুনো, তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। বাবা গো, মায়া মেনা চোখটাকে বন্ধ করছেন। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মার দিকে দেখছে, মা কেন চোখটাকে বন্ধ করছে? আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ গো আমার মা কেন চোখটা বন্ধ করছেন আল্লাহ। বাবা গো, মা আমেনা একবার ছেলের দিকে দেখছেন বাবা, একবার উম্মে আয়মানের দিকে দেখছেন, একবার স্বামীর কবরের দিকে দেখছেন। দেখতে দেখতে আমেনা যেন বাবার চোখটা বন্ধ হয়ে গেল। যেমনই বন্ধ হয়ে গেল আমার নবী ভাবছেন আল্লাহ গো হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, একটু খাসতে গেছে, মা একটু ঘুমিয়ে পড়েছে, ততক্ষণ একটু মা আরাম করুক, মাকে জাগাবো না, ততক্ষণ আমি যাব আমার বাপের কবরটা জিয়ারত করব। এদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। যেমনই আমার নবী বাপের কবরের কাছে গিয়ে কাঁদছেন বাবা, টুকরে টুকরে কাঁদছেন, চোখের পানি ফেলছেন, বলছেন আব্বা গো আমি কোন এমন অন্যায় করেছিলাম আব্বা, আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। বাবা গো, আমার নবীর কান্না দেখে সেই দিন বাবা যত ফারিস্তারা ছিল প্রত্যেকের চোখের পানি এসেছিল। বাবা গো, বেশ কিছুক্ষণ পরে আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কা নগর যাব। যেমনই আসছেন বাবা দেখছেন আমেনার এখনো ঘুমটা ভাঙে না। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা এত লম্বা ঘুম কখনো ঘুমায়নি, আজকে কেন ঘুমিয়ে আছে, কেন মায়ের ঘুমটা ভাঙে না? বাবা গো, আমার নবী ভাবছেন আল্লাহ গো দেখি আমার মায়ের নিঃশ্বাস চলে কি না। নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছেন বাবা, দেখছেন মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ভাবছেন আল্লাহ গো আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না, ডুগরে ডুগরে কানতে লেগেছে। উম্মে আয়মান বুঝে গেল আমেনা জগতে বেঁচে নাই। বাবা গো, আমেনা সারা জীবনের মতো এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, মা আমেনা
ইন্তিকাল করলেন আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামা বলে কান্দে। উম্মে আয়মান বলছেন বেটা মামা বলে কান্দিও না আর চোখের পানি ফেলিও না। হাজার হলো আমার নবী মাকে হারিয়েছেন বাবা, চোখ দিয়ে পানি থামে না আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হচ্ছে, মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না। উম্মে আয়মান বলছেন বেটা আর মামা বলে কান্দিয়ে গো না। কবি লিখেছেন বাবা, মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না মা গো মা বলো না। নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। উম্মে আয়মান বলছেন বেটা তোমার মার জগতে বেঁচে নাই কেন? আমার মা তো একটু আগে আমার সঙ্গে কথা বললো, আমাকে বুকখানে জড়িয়ে ধরলো, কেন আমার মা কথা বলবে না? উম্মে আয়মান বলল বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। মা মা গো একবার আমার সাথে কথা বলো মা, কারণ তুমি ছাড়া আমার কেউ নেই মা, একবার কথা বলো মা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা, উম্মে আয়মান সান্ত্বনা দিয়েছেন। বাবা বলছেন বেটা কান্দিও না, চলো তোমাকে নিয়ে যাব মক্কা নগরে। আমার নবী বলছেন মা হাজার হইল মাকে হারিয়েছে, নবীর মনটা ভালো করে না বাবা। হায়রে নবী মোস্তাফা চোর চোখে দিয়ে ঝরঝর করে পানি। বাবা গো মাকে হারাইয়া যাচ্ছেন বাবা। তবে বন্ধুগণ বাবারা ওই আমেনাকে দাফন কেডা করেছিল? বাবা গো উম্মে আয়মান হাত তুলেছিলেন, আল্লাহ আমি ছেলেকে বুঝাবো না আমেনার দাফন করব। আল্লাহ গো যেমনই দোয়া করেছিলেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছিল। জঙ্গলের দিক থেকে দুটা লোক এসেছিল বাবা গো আমেনাকে দাফন করেছিল। যেই জায়গাতে স্বামীর কবরখানা ছিল সেই জায়গাতে আমেনাকে দাফন করলেন বাবা। ওরে যুবকেরা যেমনই দাফন করেছেন বাবা, উম্মে আয়মান নবী
নবীর হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন। আমার নবী চলতে লেগেছেন বাবা, একবার সামনে দেখছেন, একবার পিছনে মা বাপের কবরখানা দেখছেন, আর আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। একটু দূর আগিয়ে গিয়েছেন, উম্মে আয়মান বলছেন, বলে লাডলা দুলারা, তুমি এক পা দুই পা করে বাড়ি যাও, আমি অনেকদিন পর তোমার বাড়ি যাবো বেটা, তোমার দাদু জানের জন্য কিছু খাবার গুলা নিয়ে নি। ও যুবক বন্ধুরা, আচ্ছা বলুন বাবা, আব্দুল মোত্তালিব আর দিনের ছুটি দিয়া আজকে একটা মাস হয়ে গেছে। আব্দুল মোত্তালিবের চোখ থেকে ঘুমটা হারিয়ে গেছে। একখানা চেয়ারে পা রেখেছেন, আর একটা চেয়ারে বসে বসে ভাবছেন, আল্লাহ আমার আমেনা কখন আসবে, আল্লাহ আমার আমেনাকে যতক্ষণ পর্যন্ত দেখবো না আমার মনটা শান্তি হবে না গো আল্লাহ। আব্দুল মোত্তালিব ছোট বাচ্চার মতো আমেনা আমেনা বলে কাঁদছে, আর আমার নবীকে দাদু জানের সামনে দাঁড়িয়ে গেছেন। আমার নবী বলছেন, দাদু জান। আব্দুল মোত্তালিব মাথাটা তুলে দেখছেন বাবা, খোদার কসম আমার নবী এত মার জন্য কেঁদেছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, ভাই বলো তোমার মাকে কোথায় রেখে আসলে বলো। আমার নবী বলছেন, দাদু জান, ওগো দাদু জান, শুধু মা শব্দখানা বলেছে আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মোত্তালিব বুঝে গেল, আমি জানি আমার আব্দুল্লাহ যেমন ফিরে এলো না, আমার আমেনাও এলো না। আমার নবীকে সান্ত্বনা দিয়া বুকখানে চেপে ধরেছেন বাবা, আর বলছেন, ওরে লাডলা দুলারা, ও পোতা আমার শোনো, তোমার মা নাই তো কি, তোমাকে একটা কথা বলে দিলাম, আমি নিজের কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। জোরে বলুন। আব্দুল মোত্তালিব আমার নবীকে বুকখানে লাগালেন। বাবা গো, হাজার হলো মাকে হারিয়েছেন, আমার নবীর মনটা ভালো করে না ভাই। যখন কাঁদতে কাঁদতে সন্ধ্যা হইল, আব্দুল মোত্তালিব বিছানাতে গেছেন, আমার নবীও গেছেন। আব্দুল মোত্তালিব চিন্তা ভাবনা করছেন, আর আমার নবী একদিকে মাথাটা ঘুরিয়ে শুধু ফুসফুস করে ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, ভাই তুমি কাঁদছো কেন? বলছেন, দাদু জান, কালকে এতক্ষণ আমার মায়ের বুকে আমি শুয়েছিলাম, আমার মায়ের সিনাতে মাথাটা দিয়ে আমি শুয়েছিলাম, আজকে আমার মা নাই, জগতে আমার কিছুই নাই দাদু জান। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। যার মা নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। মা এমনই একটা জিনিস রে বাবা, আপনি যতক্ষণ বাড়ি যাবেন না আপনার মা মুখে খাবার দেবে না, যতক্ষণ পর্যন্ত ছেলের মুখে খাবার না দেবে মা খাবে না। ওই মাকে হারিয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদে। আব্দুল মোত্তালিব বলছেন, ভাই তুমি কান্দিও না, আমি সব সহ্য করব, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। বাবা গো, আব্দুল মোত্তালিব আমার নবীকে টেনে বুকের মধ্যে রেখেছে। ভাই চিন্তা করো না, তুমি আমার বুকে মাথাটা দিয়ে শুয়ে যাও। আমার নবী বুকে মাথা রেখেছেন বাবা, ঘুমটা আসে না। বাবা গো, আব্দুল মোত্তালিব বাবা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমি না ঘুমালে আমার দাদু জানো ঘুমাবে না। আমার নবী একটু বাবা চোখটা বন্ধ করেছেন। আব্দুল মোত্তালিব বাবা গো অন্য ঘরে গিয়েছেন। বাবা গো আমার নবীর সামনে কাঁদলেন না, জানে আমার নবীর সামনে যদি আমি কাঁদি আমার থেকে বেশি আমার পোতা কাঁদবে। এই জন্য আব্দুল মোত্তালিব নিজের দিলকে থামতে পারলেন না, একটা অন্য ঘরে গিয়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদছে, বাচ্চার মতো হাউমাউ করে কাঁদছে। আমার নবী যেন কানটা খাড়া করে শুনছেন, আল্লাহ
আমার দাদুজান কেন ঘরে কাঁদছে? আমার নবী গেলেন, দাদুজান কাঁদছেন কেন? আব্দুল মোত্তালিব মুখে কথা বলতে পারলেন না, আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে। ভাইরে, আমার আমেনাকে আমি দেখতে পেলাম না, আমেনা চলে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, আজকে আমি আমেনাকে দেখলে আমার বেটার কথা আমি ভুলে যেতাম। আমার আব্দুল্লাহর দয়াময় আমেনার ওপরে ছিল, আজকে আমেনা চলে গেছে বলে আমার মনে হয় দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আমার নবী দাদুজানের কথা শুনে চোখের পানি থামতে পারে না। আমার নবী কাঁদছে, দাদুজান চোখের পানি ফেলাবেন না, দাদুজান কাঁদবেন না, আমি সব সহ্য করব দাদুজান, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হায়রে নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে দাদুজানের বুকে লেগে গেছে। আমার নবী মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন, আজকে 6 বছর বয়সে মাকে হারাইয়া আমার নবী ইয়াতীম হয়ে গেলেন। বাবা, ওরে যুবকেরা, হায়রে আমার নবী মুস্তাফাকে আব্দুল মোত্তালিব বুঝাচ্ছে, ভাই তুমি চোখের পানি ফেলিও না, আমি জান জীবন দিয়ে দেব, তোমারে কোনো কষ্ট হতে দেব না। আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে যেমনই ঘরে রেখেছেন, বাবা সকাল যখন হইল আমার নবী এত কেঁদেছেন, আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, ভাই বলো তোমার চোখে কি ব্যথা হয়? আমার নবী বলছেন, দাদুজান আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মোত্তালিব বলছেন, ভাই চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব, যদি 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া করব না আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে আসব না। আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে রাস্তা ধরেছেন, যেতে যেতে চিন্তা করছেন, আল্লাহ আমি কোনো ডক্টরের কাছে যাব না, কোনো নার্সিং হোমে যাব না। কোথায় যাবেন বন্ধুরা? একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, ওই রাহেবের গেটে ডাক দিচ্ছেন। বাবা যেমনই ডাক দিয়েছেন রাহেব বেরিয়ে আসে না, আবার ডাক দিচ্ছেন রাহেব বেরিয়ে আসে না। নবী পাক ওই রাহেবের দরওয়াজায় দাঁড়িয়ে আছেন। বাবা রাহেব কি শুনতে পাই না, তখন কি করতেছিল ওই রাহেব? বাবা গো একখানা পুরানা তা বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল, আমার নবীর পরিচয় পড়তেছিল। নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মোত্তালিব, চাচার নাম হবে আবু তালিব। এই ঘটনা পড়তেছিল বাবা। আর নবী রাহেবের গেটে দাঁড়িয়ে আছে, রাহেব বেরিয়ে আসে না, রাহেবের ঘরের ছাদখানা হিলছে আর বলছেন, গো রাহেব তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। রাহেব বেরিয়ে গেলেন, ওযু করলেন বাবা, নতুন জামা পরে যেমনই বেরিয়েছেন সর্বপ্রথম আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আমার নবীর দিকে দেখে আছেন আব্দুল মোত্তালিব বলছেন, রাহেব তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? রাহেব বলছে, আব্দুল মোত্তালিব আচ্ছা বলো কেন নিয়ে এসেছো? বলছেন, রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, আর কোনো ওষুধ পানি আছে কিনা? রাহেব বলছেন, আব্দুল মোত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়ে দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়ে দেয়, বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়ে দেয়। আব্দুল মোত্তালিব বলছেন, আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। আরে তুমি তো এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহেব বলছেন, আব্দুল মোত্তালিব আমি বুঝে গেলাম আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না, আপনার পোতা যদি হয় তবে শেষ জামানার নবী আছে।
ও গো আব্দুল মুত্তালিব, চিন্তার কারণ কিছু নয়, আপনার পোতাকে নিয়ে জানা আর বিছানাতে শুইয়া দিও, আর ইনারি থুথু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলে আছে একবার নিয়ে যাই দেখি, আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন বাবা, আমার নবীকে বিছানায় রেখে দিয়েছেন বাবা, আর আমার নবীর থুথু মোবারকা নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিলেন, আর বলছেন ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন। বাবা গো, আব্দুল মুত্তালিব আমার নবীর থুথু মোবারকা নিয়ে চোখে লাগালেন, চোখ ভালো হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমরা যে থুথু ফেলি এটা থুথু, আর আমার নবী যেটা থুথু ফলে সেটা একটা ওষুধ হয়ে যায়। জোরে বলুন। আমার নবী আটাতে থুথু দিতেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, তো ওই আটা বেড়ে যেত, মাংসে থুথু দিতেন, মাংস বেড়ে যেত। আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনারা যদি তরকারিতে থুথু দিই আর নিজের বিবিকে বলি যে এটা দেখো খাইয়া দেখো, তো বিবি খাইবে না সাহার নিয়ে পিটবে? কই যে সাহার নিয়ে 2-4 বাড়ি দিবে, আগে মারবে। কিন্তু বাবা গো, আমার নবী কেমন ছিলেন বাবা? এ যুবকেরা, এ বন্ধুগণ, বাবাজিরা, আমার নবীর বয়স আস্তে আস্তে হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন, একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এবার খাসতে গেছে। এই চাচা উঠে যাইবে, আসেন। দুয়া না হইলে কেউ যেতে দেবে না, দুয়া হইবে তাহলে এখান থেকে যাবেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তবে আসুন একবার সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়বো ভাই, তারপর ইনশাআল্লাহ বসে দোয়া করব।